দাঁড়া, তোর এই বাড়িতে ঢোকা নিষেধ। এই নে তোর ব্যাগ, এই নে তোর লাকিস, এগুলো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই কি ব্যাপার, তোমরা আমার ব্যাগ লাগেজ বাইরে লাথি মেরে ফেলে দিলা কেন? এই ব্যাগ আর লাকিস কেন ফেলে দিছি লাত্তি মেরে, তুই বুঝতে পারস নাই? এই বাড়ি আমার, এই বাড়িতে ঢোকা তোর আজকের পর থেকে নিষেধ। এই কি বলছো এসব কথা? আমার বাড়িতে আমারই ঢোকা নিষেধ মানে? আমি জায়গা কিনছি, আমি বাড়ি করছি, আর তুমি আমাকে বলতেছো আমার বাড়িতে আমারই ঢোকা নিষেধ? ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার ব্যাগ লাগেজ বাইরে লাথি মেরে ফেলে দিয়া তুমি আমার সাথে মজা করতেছো, তাই না? শোনো, আমি অনেক দূর থেকে আসছি, আমি অনেক টায়ার্ড, আমাকে ভিতরে যাইতে দাও, আমি একটু রেস্ট করব। এই সরো সরো সরো। এই দাঁড়াও, আমার কথা কি তোমার কানে যায় না? আমি তোমাকে বলছি না যে এই বাড়ি আমার, এই বাড়িতে তোমার ঢোকা নিষেধ? এই তুমি এসব কি কথা বলতেছ? আমি তো তোমার কোনো আমার এই বাড়ি লেখা দেই নাই, আর তুমি এই বাড়ি তোমার কিভাবে হয়ে যায়? কিভাবে হয়ে গেছে তাহলে শুনো। এই জনি, দলিলটা দে তো, দে। এই যে দেখো দলিল, তুমি সজ্ঞানে স্ব ইচ্ছায় এই বাড়ি আমার নামে লিখে দিছো। এই তুমি এসব কি কথা বলতেছ? ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি এখন আর আমার সাথে মজা করতেছো না, তাই না? এই তোমার এই দলিল কোত্থেকে আসলো? আমি তো এই দলিলে কোনো সিগনেচার করি নাই, আমি তোমাকে আমার এই বাড়িটাও লেখা দিই নাই, আর তুমি একটা দলিল সামনে নিয়ে এসে বলতেছো তোমার বাড়ি, তাই না? তুমি একটা জাল দলিল করছো আর একটা জাল সিগনেচার দিয়া তুমি আমার এখানে এসে দাঁড়াইছো, তাই না? আমি এখনই যাইতেছি থানায়, তোমার নামে একটা জালিয়াতি মামলা দিব। তাই খালান, আপনি থানায় মামলা করতে যাইবেন আর কি বলছেন এটা জাল দলিল? এটা জাল দলিল না, এটা অরিজিনাল দলিল। আমি যখন আপনার কোম্পানিতে চাকরি নিয়েছিলাম তখনই বুঝতে পারছিলাম এই যে আপনার অনেক অনেক টাকা আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার আশেপাশে কোনো আপন মানুষ নাই, আপনি একাকিত্ব ফিল করেন। এই জন্য আমি বুদ্ধি করে আমার বোনকে আপনার অফিসে আপনারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি নিয়ে দিই। আর আমার বোন তো আমার থেকেও চালাক, যখন অ্যাসিস্ট্যান্টের চাকরিটা পেলো তখন বুদ্ধি খাটিয়ে বুলে বালে আপনাকে বিয়ে করে ফেলেছে, তারপরে সব সম্পত্তি আমাদের নামে করে ফেলেছে। এখন এই বাড়ি আপনার কি করে হয়? এই বাড়ি তো আমাদের। এই থাম তোরা, এত খুশি হওয়ার তো কিছু নাই। আমি আগে থেকে জানতাম তোরা এরকম একটা কিছু করবি, কারণ ছোট লোকের মন কখনো বড় হয় না। তাই এত খুশি হওয়ার আগে দলিলের পিছনে সিগনেচারের জায়গায় কি লেখা আছে সেটা আগে ভালো করে দেখ। আপা দেখতো দেখতো, আরে এখানে তো রিজেক্টেড লেখা আছে। এই কাজটা তুমি কখন করলা? এই কাজ কখন করলাম তাহলে তোরা শুন। স্যার, আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে, আপনি জরুরি একটা সিগনেচার করে দিন। আর স্যার, এক সিরিয়ালে সবগুলো সিগনেচার করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নাই। এই রিসিপশনে একটা ফাইল আছে, ফাইলটা নিয়ে আসেন আপনি, যান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফাইলটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান আপনি, আমি সিগনেচার করে দিচ্ছি। ছাড়, আপনি সিগনেচার করবেন না, ছাড়। কাকা এসব কি করছেন? এটা জরুরি একটা ফাইল, আমার সিগনেচার করতে হবে, দেন দেখি। না ছাড়, এটা জরুরি ফাইল নয়, ছাড়। এর মধ্যে একটা এই যে দলিল আছে স্যার। কি বলছেন এগুলো? কিসের দলিল এটা? স্যার এই বাড়ি গাড়ি সব কিছু ওই সুইটি ম্যাডাম 2 নম্বরই করে আপনার থেকে লিখে নিচ্ছে স্যার। তাই তো দেখছি। আরে এটা তো আমার বাড়ি গাড়ি ফ্যাক্টরি সমস্ত কিছুর দলিল। আপনার কথাই তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, এই বিষয়টা আমি দেখতেছি। আর শোনেন, কোনো করেও কিন্তু আপনি কাউকে এই বিষয়টা কিন্তু বলবেন না, আমি বিষয়টা হ্যান্ডেলিং করতেছি। আপনি এখন যান, দেন আমাকে এগুলো। ঠিক আছে স্যার, আমি আসি। আচ্ছা ওকে। স্যার, সিগনেচার হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, সিগনেচার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে আপনার ফাইলটা। আচ্ছা ঠিক আছে, নেন নেন, আমি সিগনেচার করে দিয়েছি। এবার শুনছস, মানুষ ঠিক কথাই বলে, যে যে জায়গার যোগ্য তাকে সেই জায়গায় রাখতে হয়, আর ভুল করে অন্য একটা জায়গায় দিয়ে দিলে সারা জীবন পস্তাইতে হয়। তোদের দশাটাই হয়েছে সেম। আমি ভেবেছিলাম তোদেরকে আরও অনেক কিছু করে দিব, তোদেরকে কত সুন্দর একটা চাকরি দিয়েছি, ভালো একটা জায়গায় থাকতে দিয়েছি, কত সুন্দর পজিশন করে দিয়েছি, আর তোরা কিনা আমার লক্ষ লক্ষ টাকা ফ্যাক্টরি গাড়ি বাড়ি সমস্ত কিছু লেখে নিয়ে আর একটা প্ল্যান করেছিস, তাই না? তোদের জন্য আমার অনেক মায়া হচ্ছে। তোদেরকে যদি এখন আমি এখান থেকে বের করে দেই, তোরা তো রাস্তায় ভিক্ষাও করতে পারবি না, তোদেরকে তো মানুষে ভিক্ষাও দিব না। যাই হোক, তোদের মতো লোভী মানুষদের সাথে কথা বলে আমার মূল্যবান সময় আর আমি নষ্ট করতে চাই না। সর সর আমার রাস্তা থেকে সর। এই শুনো, আমরা না অনেক বড় ভুল করে লাইছি, আমাদেরকে মাফ করে দাও। আমরা আর কখনো এরকম কাজ করব না। কি তোদেরকে আমি ক্ষমা করে দিব? তোদেরকে যদি আমি ক্ষমা করে দেই তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শোন,
তোদের সাথে আর 1 মিনিটও দাঁড়িয়ে কথা বলবো না, যা এখান থেকে, যাও বলছি। এই শোন, আমি ডিভোর্স লেটারটা সময় মতো পাঠিয়ে দিব, ওখানে সিগনেচার করে দিবি, যা।